আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা দুপুরের দিকে শুরু করলাম। শুক্রবার তো নামাজ পড়ে আসলাম কেবল। আর এখানে খাওয়া দাওয়া করতেছে যে রাফসান আর রাফসানের মা, এই যে খাওয়া দাওয়া করতেছে এই যে বসে। আমি আজকে টুলের উপরে বসেছি। আজকে গোসল করে দিয়ে ওই আমাকে বাড়ির সামনে ওপারে গেছে, আমার কল নষ্ট, এই জন্য ওপার দিয়ে গোসল করিয়েছে। গোসলও করতে গেছে, পুষ্করণী দিয়ে শাকও তুলে লিয়েছে। ভাত খাইছো? আমরা সবাই হ্যাঁ, কি দিয়ে গেছো? আরিফুল, আরিফুল, আরিফুল আসো। নারকেল রয়েছে অনেকগুলো। ওরে বাবা, মজা লাগে। মুশকিল। এই এই যে নারিকেলের ফোপরা না, হ্যাঁ আর যদি থাকতো না, ছোটগুলো মিষ্টি বেশি লাগে। কি লিখিত বড়, এগুলো বড় হয়ে গেছে। এগুলো বড় হয়ে গেছে, পানি খাইয়ে গেছে। দেখ মজা লাগে না? নেই ঠুন নেই, মজা তো লাগে। আরিফুল, এই যে খালা তো ভাই, যে মেহমান আসছে বেড়াইতে, খালাই আসছে, তার ছোট ছেলে আরিফুল। মজাই লাগে। আর কেউ খাইবে না? আচ্ছা, আরেকটা দিছেন। খাও, তুই খাবি না? আমি খাইছি। এতদিন লাগবে না। নারিকেলের ফোপড়াগুলো খাইতে ভালোই লাগে, অনেক মিষ্টি। খুবই মজা, খাইতে ভালোই লাগে। তো চলেন এখন একটু কোলার দিকে যাই। অজয় বলে তো ইয়া খ্যাত সইতেছে কিনা দেখি। আজকে তো চলার কথা বলছে, আমারে 2-3 দিন ঘুরাইছে। তারপর আপনাদের তো বলছি যে আমার এই ক্ষেতটা, এই বীজ খোলাটা হয় নাই, 3-4 দিন যাবত আমারে ঘুরাইছে। তো ঘুরোবার পরে আমি কালকে বাজারে যাইয়ে লোকজন ধরছি। আমার এক বন্ধু আছে, তো ওরে ধরলাম। ও আবার কালকে বলছে এই ব্যাপারটা ভাঙিয়ে দিয়েছে আর কি। তো ওর কথা শুনিয়ে এই আজকে হাল সইতেছে। আজকে যদি হাল না সইতো তাইলে আমার কাছে মাইরও খাইতে পারতো। তো আমার সেই বন্ধুর কাছে বলছি এই ঘটনা। এরকম 3-4 দিন আমার ঘুরাইতেছে, হাল সই দিতেছে না। তারপরে বন্ধু কালকে ধরিয়ে বকা টকা যা দেওয়া লাগে দিয়েছে, দিয়ে তারপরে এই যে আজকে হাল সইতে চলে যাইছে। আমার বীজ উঠে নিয়ে 3-4 দিন, বীজ পাকিয়েও গেছে প্রায়, আপনাদের দেখাইতেছি। এই যে আমার বীজ উঠানো 3-4 দিন হয়ে গেছে। এই যে বীজ লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। কিন্তু আমার এই ক্ষেতটা ছয় নাই, ফালাই রাখছে। কির জন্য রাখছে ওই ভালো জানে। তারপরে এই যে আজকে আইছে, তাও বকা টকা খাওয়ার পরেই আজকে আইছে। এখন আমার ডাক দিছে, ডাক দিয়ে এই যে হাল সইতেছে। আর বীজগুলো আমি এই যে পাশে সরাই রাখছি। এখন এই হাল সইয়ে দিলে এই যে এই বীজগুলো লাগে নাই, বীজ যা লাগবে সেই আমরা তুলে রাখছি। আর বাকি বীজগুলো এই যে খেতে সবাই ফলাইছি। এখন হাল সইয়ে দিলে এই জায়গাটায় আমরা ধান লাগাইতে পারবো। তো হাল সইয়ে গেলেই লাগাইনি শুরু করবো। এখন কি জ্বরে ভরে ওসমান? জ্বর তো আনে মনে হয় না? না না, লাগাই গেলাম মানে কি সন্ধ্যা পর্যন্ত যদ্দূর লাগাইতে পারি। তা হাল সইয়ে দিলেই আমি লাগাইনি শুরু করবো। এই যে যদি মনে করেন আরো আগে করতো, সইয়ে দিত 3-4 দিন আগে, তাহলে আমি যে লোক লইছি লাগাইতে, এই লোক লই একেবারে আমার লাগাইনি হয়ে যেত সব। লোকও ভয় রাখছি, হালও সইয়ে দেয় না, আমার বাস দিল মসজিদ দিয়ে। কী করবো, এই হলে লোকের অবস্থা। এখন এই শেষ সময় তাও লোক টোক ধরছি, বকা টকা দিয়েছে তারা। এরপরে আইসি আনা হাউস হইতে। এটা লড়াইছি না, পানিটা সীমে না। সারো ওটা সারো, সারটি তারা হয়। এখন ওই যে হাউস হইতে আছে।
বাকি লোকজনের লাগানো শেষ ধান, এই যে সবাই লাগাইছে, আমার ক্ষেতটা পরিয়ে রয়েছে। সইয়ে দেওয়ার পরে লাগাই ফেলাম। চাপাই ঘরে ঘুমাই। দেখছো বগাই হয়েছে, খেতে বগাইছে অনেকগুলো। বকগুলো ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে। অনেকগুলো বক ছিল, চলে গেছে, এখন আছে 3 খেত। জান্নাত আসছে, দাঁড়াই রয়েছে, ওই যে জান্নাত দাঁড়াই রয়েছে। পড়তেছে আবার হালকা হালকা, এই মেঘটায় বৃষ্টি পড়তেছে ফিরি ফিরি। তো এই যে হাল চাওয়া শেষ হয়ে গেছে, এখন যাই, আমি বাড়িতে যাই, বাড়িতে যাই আমি রেডি হয়ে যাই ধান লাগানোর জন্য। বাবা কাদা, পাও গাড়ি পরে। সবাই লাগানো হয়ে গেছে, খালি আমার ক্ষেত রয়েছে। খেতে ধান নাকি এখন লাগান যাইবে না, বীজ ওই যে যেই বীজ কলা করছে সইছে এই মাত্র, ওটা নাকি পছন্দ ধরবে এইবার লাগাইতে হবে, নাহলে নাকি বীজ আবার বাসি উপরে উঠে যাবে। স্বাস্থ্য ভাই বললো এই মাত্র। না আমি এবার বেশি ভালো জানি না, এই যে স্বাস্থ্য ভাই বললো, এই জন্য কালকে লাগাইতে হবে, আজকে আর লাগান যাবে না। তাও অবশেষে স্বস্তির নিঃশ্বাস। আহ যে বীজতলাটা সরিয়ে দিয়েছে, অনেক টেনশন আছে। এমনি জোয়ারে বললে বাসি তো যাবে না, যাইবে জোয়ার উঠবে আর বেশি উঠবে, বেশি উঠবে আলি দেওয়া না বীজ, না, আলাদা আলাদা, মানে ও 6টা 8টা এরকম করে থুইছে আলি দিয়ে। এই আলি দেওয়া, ইয়ে 6টা 7টা 8টা করে আলি দেওয়া। হ্যাঁ তা যাইবে, এই ফিজি দিতে আওয়ার কলা তা যাইবে। তা আজকে ক্ষেত লাগানো যাইবে না, কালকে ক্ষেত লাগামু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।